প্রতিষ্ঠান আপনার টাকা নেবেন, এই প্রতিষ্ঠান শ্রদ্ধা জায়গায় স্টাফদের সাথে শ্রদ্ধা জায়গায় নিতে হইব। আপনার টাকা দিয়ে উপকার করতেছি না, এটা যদিও ফেরত যোগ্য, আপনার টাকা দিতেছে, আপনি একটা জমি নিতেছেন বা জায়গা রাখতেছেন, এই মুহূর্তে কারো কাছে পাচ্ছেন না। যদিও পাইতেন আপনি, না হয়তো আপনি চড়া মূল্যে সুদে আনতেন, বুঝছেন, গ্রাম থেকে যে সুদে টাকা লাগে ওদের কাছ থেকে আনলে তো অনেক টাকা দিয়ে আনতেন। আমরা তো স্বল্প মূল্যে মুনাফা হিসাবে দিয়ে এসে আপনাদের কাছ থেকে টাকা নিতেছি। টাকা নিয়ে মানে জমি জায়গা রাখবেন, কয় শতক রাখছেন? বাড়িতে কয় শতক রাখছেন? 500 প্রতিশতক কত? এখন আপনার কনফার্ম করেন নাই টাকা নিয়ে এসে কমাইয়া দিয়ে আইবো মিশা তো না, টাকা নিয়ে বিদেশে দিবেন মনে হয়। না না বেশি যাইবো, পেয়া বেশি যাইবো জি। মানে এটা আমার ছেলে সাথে একটু কমে নিতে পেয়া যাবে জানি জমিটা জায়গাটা। নারায়ণ ভাই উনি কি কতটুকু দেখছেন আপনি? হ্যাঁ দেখছি, ওনারা আগের থেকেই দেখছি সদস্য ভালো, তারা কিস্তিও ভালো চালায়, দীর্ঘদিনের সদস্য। হ্যাঁ জায়গা কিনবো, এর মামা আমার ফোন দিয়ে কইছে জায়গাটা বাড়িটা বেচবো কিনবে, কত করে কিনবে, আমার সাথে শাশুড় কিনবে, কত করে কিনবে লাগবে, বুঝছেন। ধরেন আমরা সাপোজ আপনি 5 লক্ষ টাকা নিতেছেন, 4 লক্ষ টাকা নিতেছেন না, 4 লক্ষ টাকার পরিমাণ যতটুকু জমি আসে সেটা আমরা রেজিস্ট্রি করে যে বিক্রেতার কাছ থেকে আমরা কিনলাম, কিনে আমরা ওনার কাছে আমাদের সংস্থা যে নির্ধারিত মুনাফা আছে, মুনাফা অনুযায়ী আমরা ওনার কাছে বিক্রি করলাম। আমরা পণ্য ভিত্তিক টাকা দিই, বুঝলেন, সরাসরি টাকা দেন। আপনি জমি কিনবেন বা বাড়ি কিনবেন, জায়গা কিনবেন, জায়গাটা আমি কিনে ধরেন 1 লক্ষ টাকা, 1 শতক জায়গায় 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে কিনে আমি আপনার কাছে 1,13,500 টাকা বিক্রি করলাম। তাহলে আমি আপনাকে একটা জায়গা দিয়ে আমি আপনার কাছ থেকে 13,500 টাকা নিলাম, তাহলে এটা সুদ হবে না, কারণ টাকা দিয়ে টাকা নেওয়া সুদ। আর আপনি পণ্য দিয়ে টাকা নেওয়া এটা সুদ না। পণ্য ভিত্তিক তো টাকা মানুষ লাভ করে না, এই জন্য ফ্রিজ বিক্রি করে সেটা ফ্রিজের মধ্যে 10,000 টাকা 20,000 টাকা লাভ করতে পারে। সেই সুবিধা আমরা পণ্য ভিত্তিক টাকা দিই, বুঝছি। আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ ইসলামী শরিয়া ভিত্তিক। আপনি তো বলতে পারতেছেন না কয় শতক রাখবেন বা কত টাকা রাখবেন? আমার নন্দে বেচবো 500 কত করে তারা চাইছে এটা বাড়ির জায়গা আছে না আপু, আমাদের তো নির্দিষ্ট বাড়ির জায়গা 1 লাখ করে দিলে আপনার যত কয় শতক রাখবেন, কত করে এটা আমরা জানতে হবে না, আমরা টাকা দিই না, আমরা তো আনুমানিক করে টাকা দিই না, কারণ এইভাবে যদি টাকা দিই তাহলে তো সুদ হয়ে যাবে। টাকা দিলাম, টাকা 500 কি সুদ হয়ে যাবে। 500 কত করে শতক এটা আমাদেরকে জানাইতে হবে। তো জানাই, আপনি ওনারা ফোন করে জানাবেন। আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি জমি এখনো কবে রাখবেন, বিক্রেতার হাতে কবে দিবেন টাকাটা? বুঝছি তো, আমরা সরাসরি আমরা টাকাটা নিয়ে দিই বিক্রেতার হাতে। যার কাছ থেকে আপনারা জায়গা রাখতেছেন না,